বলে আচ্ছা হো সাই বাড়িত মেকুর খোটা তো মাতানো বলে আস্তা বাড়িয়ে তো আমরা মেকুর হইল গিয়ে একটা বাই হোজন তুমি তাই বলেন সাইর তে সাইরো বাইর মেকুর হইল একটা আর মেরকোর ট্যাঙ্ক ওখান থাকে সাইর গতিকে সাইরো ট্যাঙ্গর তো মালিক সাইরো বাই না যখন তোমার এক বাড়িত এক মেকুর এই পুরা মেকুরো সাইরোজন শরিক আসনি না না তার বেটার যে বাট যেখানে আসিল এক ঠেং তার বউর উপরে কিড়া করিয়া ইকান আর ভাঙ্গিলেছে এখন হো চাই মেকুরিগুর শরীরও যখন আগুন লাগছে তার গড়ও জ্বলিছে বাকি তুমদান তিনো বাইর গোড়াইনো জ্বলিছে হো চাই বাকি তিনো খানে যেখানে জ্বলিছে মেকুরিকে বালা ফাউলিয়া গে জ্বালাইছে নি না লেংড়া ফাউলিয়া জ্বালাইছে হো চাই হকলে উঠিয়া কইলা না লেংড়া ফাউলিয়া জ্বালাইছে বলে তার বৌরুহরে দরবার লাগিয়া তো তার বাটর ট্যাঙ্ক যেখান আছে ইকান তো ভাঙ্গি লইছে বা ইকান দি তো আর আটিছে না ইকান দি তো আর গোড় জ্বালানিত গেছে না তোমাতানোর তিনো বাইর বালা তিন ভাও যেখানে নাছিল ওখানে দি গিয়া আটি আটি তিনো গোড় জ্বালাইছে এখন তার মেরকে জ্বালাইলো নি না তোমাতানোর মেরকিয়ে জ্বালাইলো খোস মাত বুঝা গেছে নি চাচাই দিলাইছে নালি বাস হারাইয়া চাচাই বাস হারাইয়া দিলাইছে এখন আর গোড় বানানি লাগবো নি গোবর বানানি লাগতো না ও শেষ কারবার গতিকে ইলা কিছু চাচাইন তা হই ই চাচাইনটোর কারণে হক পাইতা নাই একজনের হক আর একজনের হক যাইব গিয়া চাচা হামাই গেলে ইয়াতা এগু মাঝে না হামাইলে লাংলে আলস হয়নি ইস মাঝে হারাইলা আর লাংলো লাগাইলা ইয়াতা এগু লাগে গতিকে বুজুর্গ হল হুকুকুল এবাদ এমন এক জিনিস হুকুকুল এবাদ যদি মানুষের ঠিক থাকে এই মানুষ অলি ফির আর রঙে এখান হয়ে গেছে না এখানো যখন ওইছে তখন রুই লইয়া হবাই গেছে আগ্নির দ্বারে দিয়া উন্দালোর দ্বারে দিয়ে গেছে এগুলো ধরে লিছে শরীর আগুন মেকরোর ফিটিত তো রুই আর রঙে এখান হয়ে গেছে এখন লাগছে এগুলোর ফিটিত আগুন আগর জমানার তো টিনোর চাল আসিল না ডালাই চাল আসিল না সোনোর চাল ফালমারি উঠিছে চালো ই চালো উঠিতে ওগরর চালো আগুন ধরে লিছে ফিরিয়া ফালমারি আরক চালো গেছে হাও চালো আগুন ধরছে আরক চালো গেছে হাও বাড়ির যা গড়াই নাছিল সারাত আগুন ধরে লিছে বেটায় জাল মিটাইছে বেটিরে মারতো আসিল বাঘে ফাড়ছে না খার ফিটিত মারে আর মেরকিয়ে খাম বলাইয়া বাড়ির সারা যত গড়াই না সারা জ্বালাইয়া দিছে বুঝা গেছে নি গড়াইন তো যখন সব জ্বলি গেছে আদর দিন বিচারও বইছ এখন সাইরো খান গোড় জ্বলিল কিতা লাগে মানুষ যখন গাঁর মানুষ জমিছেন জমার বাদে তো কইলা বেটায় মারতো আসিল তার বউরে মারতো পারছে না মারছে মেরকিরে মেরকিয়ে জান বাঁচাইতে করি রঙ্গর ডিবা ছড়িয়া রুমো ওই তাইরিও তুলা লাগাইয়া আগুন লাগিয়া সারা গোড়াইন জ্বলিছে দুইশ খান মেকুর মারদার দুষ না নি মেরকি মারদার দুষ ও বাকি হকলে গাঁর মিলিয়া কইলা তুমি এখন বাকি তোমার বাইয়াইন তোর যে আর তিন বাইর তিন খান গোর জ্বলিছে তুমি ওখানে সারা বানাইয়া দে বেটা বিপদে পড়ছে না নি সারা গাঁর মানুষে হইছেন আর হাসাও তো তার মেকুর মারার কারণে তো বাইয়াইন তিনজনেরও গোড় জ্বলিল লোকে তার খানও জ্বলিছে সাইর ফুটোয়া সাইরও খান জ্বলি গেছে এখন তো বেটা দেখলো রে বাকি তিনো বাইর ওখানে জ্বালাই দিবার ও বানাইয়া দিবার লাগে গাঁর হকলে তো আমারে হইলা লগো ইয়া তো আমার খানও জ্বলিল কিন্তু আমার খান বানাইয়া দিবার তো একজন মানুষ আর তো মাত মাতিল তখন বেটার চিন্তা আমাইলে এখন তো আমার খান বন্ত কিলা ও মনে করো গেলা বেটার গাঁত আসিল চাচা একজন চাচা চিনি দহকর পয়সা লইয়া বিচার করদা চাচা চাচা বাড়িতে আসো নি ডাক দিল গিয়া বেটা বড় মাছ এগুলো লইয়া গেছে নাকির গুনার থেকে চাচার বাড়িত নিয়া মাছগু দিয়া চাচা বাড়িত নাই তখন চাচিরে কইলা বলেন চাচা খানো গেছেন বলেন কোনবা গেছেন কি রে বেটা এখন আচ্ছা কিতা লাগে আইসো থো বলেন নাও মাছগু লইয়া আইছি আর ও মাছগু রাখিও আমি বিয়ালে একবার আইমো চাচার তোলা লাগাল ভাইতো বেটা তার আই গেছে বিয়ালে আবার গেছে গিয়ালে ডাক দিছে চাচা বাড়িত নি রে বলেন ওই বেটা আয় কিতা লাগে আইসো থোসাই বলে সকালে মাছ এগু দিয়েছিলাম এগু খাইছো নিবা চাচা বলে এইখানে তো দুইটা ফেটি বেটা আমার ভিতরে খেয়া আছে মাছ এগু দিয়া গেছিলে এগুর তো দুইটা ফেটি আমি খাইয়া আসছি তুই নৌ আরে কিতা লাগে বলেন চাচা কইলাই
আমি ওলা মেকুরে ঘুরে মাছলাম আর মেকুরি গুড় ডঙ্গর ডিবাত ফড়িয়া এগুর বাদে তুলা লাগিয়া সাইরো হুতা সাইর খান গোর আছিল সারা জ্বলি গেছে। গাঁর মানুষে মিলিয়া কইসন তিনো বাইরে ফেন আমি বানাইয়া দিতাম, আমার খান বানাইয়া দিবার একজনে মাত বসিছই না, আমি বানাই দিতাম, খালি আমারও বানাই দেওয়ার আমার খান বানাই দিবার খেও না। এখন আইসি চাচা মাছে গুতো লাগে গাঙ্গি মাছ লইয়া আইসি অগুতা তুমি খাও আর খাইয়া এখান কোনো লাইন বা উপায় বাতাইয়া দেও যে আমি বাঁচিতাম, নাই তো সারা গাঁওয়ালায় কইছেন আমি 3 খান বানাইয়া দিতাম, আমি কিলা দিমু আর আমার খান বন্ধ কে কইল বেটারে মারছত তো জানে ফেটি তো দোকান ফেটো গিয়া আনছে, এমন এক বিপদী মাত লইয়া আইলে আমি তোরে কিলা কিতা করি। তে চাচাই তো ওটা করতা পারই না নি, ওটা ভারণ করতা ওটা খার আর খোর। এখন দোকান ফেটি যখন ফেটো গেছে গিয়া তো একটা তো বুদ্ধি বার করা লাগবো না, একটা বুদ্ধি বার করা লাগবো। আচ্ছা বেটা যা কই সকলরে কাল সকালে 10টার সময় থাকতা, আমি আচ্ছা যাই। বেটা গেছে সকালে সকল জমিছন গাঁৱৰ ভাড়াদার সকল জমিছন ওই সময় হকলে দেখছন চাচা আর ইলা চাচারে তো হকলে চিনই না নি, আর ও অমুকদানি আইসেন, আচ্ছা বড় ভালো হয়েছে আও। ও বইছন বোয়ার বাদে তো মাত উঠে বলেন আমরা ওলা ওলা রে ভাবি বিপদ দেখা দিছে। বেটায় মেকুর মারিয়া আর এক মেয়ের কিয়া সারা সাইরো হুতার গোড়াইন সব জ্বালাই দিলাইছে। আর আমরা বেটারে কইছিলাম যে তোর ভাই আইন তোর ওখানে জ্বালাইছ নষ্ট করছো ওখানে তা বানাইও না দিলা তুই, হে আর মানে না তোমার গেছে গেছে, ও তুমি আইছো বড় ভালো হইছে, ও তুমি মাতো করছো বলে আমি আর কিতা মাতিতাম বা আমার মা তার কেউ মানবাই না, সকল যে ভাই আমার একলা মানুষের মা তার কেউ রাখবো নি ফোন বলে না চাচা খোর বা কিতা বলে আচ্ছা হো সাই বাড়িত মেকুর খোটা তো মাতা না বলে আস্তা বাড়িয়ে তো আমরা মেকুর হইল গিয়ে একটা বাই খোঁজন তুমি তাই বলেন সাইর তে সাইরো বাইর মেকুর হইল একটার মেরকোর ট্যাঙ্ক ওখান থাকে সাইর খায়। গতিকে সাইরো টেঙ্গর তো মালিক সাইরো বাই না, যখন তোমার এক বাড়িত এক মেকুর এই পুরা মেকুরো সাইরো জন শরিক আসনি না না তার বেটার যে বাট যেখান আছিল এক ঠেং তার বউর উপরে কিড়া করিয়া ইকান আর ভাঙ্গি লেছে। এখন চাই মেকুরিগুর শরীরও যখন আগুন লাগছে তার গড়ও জ্বলিছে, বাকি তোমার তিনো বাইর গোড়াইনো জ্বলিছে। চাই বাকি তিনো খান যেখানে জ্বলিছে মেকুরিকে বালা ফাউলিয়া গে জ্বালাইছে নি না লেংড়া ফাউলিয়া জ্বালাইছে। কখলে উঠিয়া কইলা না লেংড়া ফাউলিয়া জ্বালাইছে বলে তার বউর উপরে দরবার লাগিয়া তো তার বাটর ট্যাঙ্ক যেখান আছে ইকান তো ভাঙ্গি লইছে বা ইকান দি তো আর আঠিছে না, ইকান দি তো আর গোড় জ্বালানিত গেছে না। তোমার তানোর তিনো বাইর বালা 3 ভাও যেখানে নাছিল ওখানে দি গিয়া আঠি তিনো গোড় জ্বালাইছে। এখন তার মেরকে জ্বালাইলো নি না তোমার তানোর মেরকিয়ে জ্বালাইলো খোসা মাত বুঝা গেছে নি? চাচাই দিলাইছে নালি বাস হারাইয়া, চাচাই বাস হারাইয়া দিলাইছে। এখন আর গোর বানানি লাগবো নি? গোর বানানি লাগতো না, ও শেষ কারবার। গতিকে ইলা কিছু চাচাইন তা হই ই চাচাইন তোর কারণে হক পাইতা নাই, একজনের হক আর একজনের হক যাইব গিয়া চাচা হামাই গেলে ইয়াতা এগু মাঝে না হামাইলে লাংলে আলস হয়নি, ইস মাঝে হারাইলাই আর লাংলো লাগাইলা ইয়াতা এগু লাগে। গতিকে বুজুর্গ হল হুকুকুল এবাদ এমন এক জিনিস, হুকুকুল এবাদ যদি মানুষের ঠিক থাকে এই মানুষ অলি ফির, আর হুকুকুল এবাদ যদি ঠিক থাকে না খালি হুকুকুল্লাহ আল্লাহর এবাদত করিয়া মানুষ ফির অলি বুজুর্গ কামিল মানুষ বনতে পারে না। আল্লাহর হক যেটা আছে আল্লাহ মাফ করে দিলাই তা পারেন, তার ক্ষমতা আছে। আর আল্লাহর বন্দার হক যেটা আছে হুকুকুল ইবাদ মানে বন্দা হলো হক মানুষের হক, মানুষের হক আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করে দেন না যত সময় ফাওয়ানদারে হক আল্লাহ যত সময় মাফ করে দিছে। গতিকে বুজুর্গ হল দুস্থ হল বড় ভয়ঙ্কর একটা হক। আস্তা দুনিয়াত আস্তা পৃথিবীত খালি ও আওয়াজও চলে যে আমি আমার হক আমার প্রাপ্য যেটা আছে আমি এটা পাইয়াম। ফুয়া হইলে খর বাপে আমার যতখান ফাইবার আছে লিখনেন আমারে দিতরান,
বাপ হইলে কইতরা ফুয়াইন ফাইসলাম খোয়াটা ইতায় রুজি করে দিতা আসলাম, ইতায় আমারে চাইন না, আমার হক ইতায় আদায় কথা। ফুড়ি হইলে কইন মায় আমার যতমান ফাইবার আসিল আমার মাইয়ে আমার ইতা আদায় কতরা না। মা হইলে কইন ফুড়িন তোর কাছ থেকে যেখানে ফাইবার আসিল ইকনাই তো ফাইয়া। হরি হইলে তান ও মাত বুয়াইন আনসলাম বড় আটিয়া খাটিয়া সাইয়া বালা খানদান তাকে আনসলাম, ইতায় তো আমার যেটা হক আছে আমার হক তো ইতায় আদায় কথা। বউর কথা যদি শুনো তো কইবা হরির জ্বালায় আমি তো ওই বাড়ি খাইতাম পারিয়ান না, এই গরো রইতাম পারিয়ান না, সুখ নাই শান্তি নাই কিচ্ছু নাই। ওলা আস্তা দুনিয়াত ও হাহাকার উচলের পাবলিকে কইবা সরকারে আমরার হক দেন না, সরকারে কইব পাবলিকে আমার হক আদায় করেন না। ও আওয়াজও আস্তা পৃথিবীর মধ্যে চলে। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছইনু আতাদুরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবী হল জাননি তুমি তাই মুফলিস খে, গরিব খে, ফকির খে, লাচার বিপদী কোন মানুষ? তখন সাহাবী হলে নবীজিরে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিরহমা ওয়ালা মাতা। ও আল্লাহর নবী আমাদের মধ্যে আমরার মধ্যে মুফলিস মানুষ, ফকির মানুষ, বিপদী মানুষ ও সমস্ত মানুষ যারার কাছে টেকা পয়সা দন দৌলত সয় সম্পত্তি নাই, এরারেও আমরা মুফলিস কই। নবীজি এই কথা হল শুনিয়া কইলা বলেন আল মুফলিসু মিন উম্মতি, মুফলিস আমার উম্মতর মধ্যে, গরিব আমার উম্মতর মধ্যে, বিপদগামী মানুষ আমার উম্মতর মধ্যে ও সমস্ত মানুষ মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ইলা আখিরিল হাদিস। নবীজি ফরমাইছেন আমার উম্মতর মধ্যে সবথেকে ফকির মানুষ, সবথেকে মুফলিস মানুষ ও মানুষ যে মানুষে কিয়ামতের দিন নমাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া, যাকাত লইয়া, সদকা লইয়া, নেকির খামখল লইয়া কিয়ামতের মাঠো আইয়া উপস্থিত হইব। কিন্তু বুজুর্গ হল দুস্থ হল যখন আল্লাহর বান্দা কিয়ামতের মাঠো তান নেকি লইয়া হাজির হইবা, টাক টাক নেকি, টাক টাক নমাজ রোজা হজ যাকাত লইয়া গিয়া ফসিবা। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাও হল গিয়া হাজির হইবা। বলেন ও আল্লাহ ও যে বেটা দেখ রায়নি নেকিয়ালা বেটা কিয়ামতের মাঠর এক সাইড বেটার নেকিয়ে বরি গেছে। আল্লাহ ও যে বেটা দেখ রায় এই বেটার জ্বালায় দুনিয়াত সুখে শান্তিতে রইতাম পারছি না, বেটায় আমার জমিন ঠেলিয়া নিছে গিয়া, বেটার ফুয়াইন বেশ, শক্তি বেশ, বেটার লাঠি বেশ, পাওয়ার বেশ, বেটার জ্বালায় বেটার আওলাদর জ্বালায় আমি আমার সম্পত্তির হেফাজত করতাম পারছি না। আল্লাহ আজকে কিয়ামতের দিন আপনার আদালতও আমি বিচার দিলাম, আমার হক কানাইতা আল্লাহ আপনি পাওয়াইয়া দে। ইলা আসন্নি না নাই আইলটেলরা আমরার মাঝে না থাকলে কিন্তু দুনিয়াত আসন্নি না, আল্লাহর বান্দা হলোর মাঝে আসন্নিলা। এখন তো বার হইছে না মিশন বসুন্ধরা একটা, বুঝনি জল জীবন মিশন একটা বার হইছে পানি খাইতে গেলে, আর মিশন বসুন্ধরা একটা বার হইছে খালি জায়গা নামজারি করতে, দলিলও বেড়া লাগছে, আরো অন্য মানুষ আমাই গেছেন এরারে বার করতে, নিজের নামে নামজারি লইতো, নিজের নামে দলিল হইতো, নিজের নামে সব কিছু হইতো। সরকারে কয়দিন ফ্রি করে দিছে, আর বাদে এখন তো কিছু পয়সা পয়সা লাগে না নি। এটার নাম হইল মিশন বসুন্ধরা। এই মিশন বসুন্ধরার যদি দ্বার লাগু গিয়া যারা অফিসে দৌড়াদৌড়ি করেন আপনারা কইতে পারবেন খামোখা মানুষ একজন আর একজনের দলিলও হামাইয়া বই রয়েছে। কত মানুষ আসেন নানি আপনারও বাজর বন্ধ অনু মনে করো জায়গা এখান আছে, ইনু বিলাইপুরের এক মানুষের নাম ইনু হামাইবার কথাও নাই, বিলাইপুরের কোনো মানুষও ইনু নাই, আখতা ভুলবশত খানুর এক মানুষের নাম এগু হামাই গেছে। যেমনে হো বেটার নাম হামাইব আর হিগে নেটো মারিয়া যেমনে দেখবো আমার নাম তো অমুক জায়গা না, ও গাঁর আর একজনে হইয়া দিব দেখছো নি অমুকর ফাট্টার লগে অমুকর নাম হামাই গেছে বেটা, ই জায়গায় কেন তো তোমরা আসলো রে, যেমনে হবে হইয়া দিল আর হিগে লোক লাগিল সাব রেজিস্ট্রার অফিসেও গিয়া ওটা ইয়ে করতে 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 হিনু গিয়া কমপ্লেন দিল জায়গায় কেন আমরা ওইখানে তো আমরা বাট হয় এখানে আমরা ওলা ওলা হলা বুলে হামাই গেছে, এখন হিগু হামাই যার অন্য জুড়ে আই
ও জুড়ে হামাইয়া এবেটা যদি শিয়ান থাকে আর জাইন জমিনের মালিক তাই যদি দুর্বল তখন লেখাপড়াও জানোই না, তাই চৌকও নাই, ফোড়াও জানোই না, অফিস আদালতও বুঝোই না, তাহলে যে বেটা ভুলবশত হামাই গেছে নাম হো বেটায় ও কাগজ ওখানে কিতা করে নিয়া তার নামে নামজারি করিয়া দলিল তার নামে বানাইয়া ইলা লইয়া যারা আসেন না না ফোটার ফোট ওটা করিয়া বেচিয়া এক বিকি দিয়া পয়সা যেব হারাইয়া হে গিয়া আছে আর ইটা আসেন না না কই চায় ইটা আল্লাহর হোক না বন্দার হোক কই চায় বন্দার হোক। আগে কইছি যদি বন্দার হোক যেটা আছে বন্দায় যদি মাফ করে দেই না আল্লাহ মাফ করে দিতা না। নবীজি ফরমাইত না কিয়ামতের মাঠো ঢের নেকি নমাজ রোজা হজ যাকাত সারা লইয়া আইব, তার চেয়ে আর বড় কোনো নেকি লইয়া আইতো না কিয়ামতের মাঠো। ফাওন্দারে গিয়া দাবি দিবা বলে আল্লাহ গে আমার তো ও হৈরকুটির জায়গা নিচে গিয়া হৈরকুটির না হো হনুর জমিন আমার নিচে গিয়া আমার ইকান দখল করে খাইলার, আমার আইল টেলি লইছে, আমার সন্টিলা নিচে গিয়া, আমার বরুয়াউরা নিচে গিয়া, হাইলুরা নিচে গিয়া, আল্লাহ ইগুরিটা আমের ইগুর কাছ থেকে আমি উদ্ধার করতাম পারছি না, তার জোর বেশ লাঠি বেশ, আল্লাহ তোমারে হইয়ার আমার হনাইতা ফাওয়াইয়া দে। আল্লাহ হইবা ওগুরি হাসাও নি রে বেটা যেটা হইতা মাতিটা ঠিক নি। দুনিয়াত তো হইলে আমরা মিশা মাতিলাই নানি ভোটার ভোট, কিন্তু আখেরা তো আল্লাহর দরবারও যাওয়ার বাদে পয়লা মানুষে মিশা মাতিতা ওখানেও চেষ্টা করবা। আমরা একটা আদত আছে নানি ফাড়ায় ফাড়ায় মিশা মাতিতাম চাই, ওটা অভ্যাস কিয়ামতের মাঠ পর্যন্ত যাইব। আল্লাহ একবার সুযোগ দিবা যাইন মিশা মাতিবার মাতিলা হাসা মাতিবার আসো যে তা মনে হয় ওটা করো, আল্লাহ একবার এক সুযোগ দিবা। আল্লাহ তো সারা জানোই না খরগে হাসা মাতের খরগে মিশা মাতের সব আল্লাহর জানাস। আল্লাহ যে সময় দেখবা এটা কিয়ামতের মাঠও আইয়া ওইটাই ওটা খতরা, তখন আল্লাহ আমরার মুখের মধ্যে প্লাস্টার মারবা, মুখ দিয়ে আর মাতি দেওয়া পারতায় না মিশা মুখো প্লাস্টার যখন মারা হইব আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আদ্দি কিতা করছি, ফাউদি কিতা করছি, খানু কিতা করছি, বেইন্দি কিতা করছি, খলম দি কিতা করছি, আতর ওখান আতে হইব, শরীরের ওখান শরীরে হইব, ফাওর ওখান ফায়ে হইব, বেইনের ওখান বেইনে হইব, মুখও কিন্তু প্লাস্টার মারা, মুখে আর মাতিত কো যদি মুখে মাতিত না তে মানুষে মাতিব কিনা। এখন আমি আপনারা মাথায় দেখাইতাম পারো মুখ তৈয়া বাঘ টাকাতে দেখাই দেব, আমি অন্য মাইকো বাত রইম আপনারা মাতিব ফিটে মাতিব কিলা ফিটে মাতিব হকলে আমার বাই সারাই নানি বইয়া আপনার খরর যাই না সইন এই নাস্তা যদি আপনারে ওলা খরে থাকে খুসাই দু মারই না ঠেলা মারই আমার বাই চাওয়া বাদ দিয়া গুত করে খরে দি ফিরিয়া চাইবাই না চাইতাই না তে আপনার ফিটে মাতিল নি না মাতিল না বুঝাইলাই কিলা খরে দি চাইতাই। গতিকে বুজুর্গ হল সব জায়গাত মাতিবার ক্ষমতা আছে। আল্লাহ রব্বুল আলামিনের যাতে কোরআনে করিমও ফরমাইছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহর যাতে জাইন যেখানো যেটা করছি যেটা দি যেটা করছি সবর খবর আল্লাহর যাতে খোয়ানি লুয়াইবা। ফায় যেখান করছে ফায় কইব, আতে যেখান করছে আতে করব, শরীরে যেখান করছে যেনু করছি সব জিনিস তন্ন তন্ন ওটা উঠিব। ইকান আমরা বিশ্বাস আসেনি, যদি বিশ্বাস হয় না সিসি ক্যামেরা গরো লাগাইল থাকলে দোকানও লাগাইল থাকলে সিসির আন্ডারে খে কিতা করছে না করছে সিসি আলা যখন ওগু চাইব ইকান সারা বুঝতে পারবো নি দেখতে পারবো নি। সিসি ক্যামেরা লাগানির বাদে সিসির তাকিয়া যদি মালিকে সব কিছু বুঝতে পারে আস্তা পৃথিবীর মালিক যে আল্লাহ ই আল্লাহ কান বুঝতে পারতা না নি দেখতে পারতা না। গতিকে বুজুর্গ হল ও বেটারে যখন আল্লাহ হইবা হাসাও নি রে বেটার জমিন টেলিসলে নি আইল নিসলে নি বেটার সনট টিলা নিশ্চত কিনি জোর করিয়া বেটার নামর জাগাও খান তোর নামে নামজারি করিয়া খাইলার এইটা মাতিতা হাসানি বলেন জিও আল্লাহ বলেন তুই যদি মান রে এখন তাহলে বেটার লাগে ওখান সমস্যা সমাধান করিলা। করিমগঞ্জ কোর্ট, শিলচর কোর্ট, হাইলাকান্দি কোর্ট, নিউজও শুননি কয়দিন বাদে বাদে কয় লোক আদালত। লোক আদালত বুঝনি ইনো আর উকিল মুখতার নাই উঠানো বইয়া বিচার শেষ দিলে আমরা গাওয়ালি বিচার হয় না ওলা লোক আদালত। আল্লাহ লোক আদালত ডাকিবা, লোক আদালত ডাকিয়া হইয়া বেটার লাগি ওখান আফুস করিলা ও সমাধান করিলা বলে আল্লাহ
হিনু তো বাজর বন্দর হো বিলর মুরর জায়গায় কান আমার নামে নামজারি করিয়া আমি নিছিলাম গিয়া এ তো জানে না তারই কান আমি খাই লইছি কিন্তু কিয়ামতের মাঠে আইয়া আল্লাহ আমার কাছে তো ইলা তো জমিন নাই না আমার কাছে ইলা পয়সা নাই যে পয়সা দিয়া বেটারে দাবি খান ছুটাই লইতাম ইলা তো কোনো ব্যবস্থা নাই বলে কোনো ব্যবস্থা নাই তো বলেন জি না আল্লাহ কোনো ব্যবস্থা নাই তেমন কিলা কিতা করতাম বলেন বেটার এক কিয়ার জমিন নিছত নাই আদাত জমিন নিছত যে তাও বেটার নিছত হক নষ্ট করছত বেটার ও ওখানে তোর বদলা হিসাবে সারা জিন্দেগি যা নমাজ পড়িছত ও দেখি আর তোর ইটা সারা তোর নানি বলেন জি হয় আল্লাহ ইটা তো আমার বলে সারা জিন্দেগির তোর নমাজ যেখানে নাচে ওখানে দে বেটার এক হাত আইল টেলার কারণে এক হাত জমিন টেলার কারণে বেটার হক নষ্ট করার কারণে আমার সারা জিন্দেগির আমল বেটারে দেওয়া লাগে বুঝা গেছে নি তার সারা জীবন তাগিলি যত নমাজ পড়েছে সব নমাজ এক দাবি ছুটানি যাইব গিয়া আরো ফাওয়ান্দার বাহির হইবা নবীজি ফরমাইতরা আরো ফাওয়ান্দার দাবিদার বার হইবা বলে আল্লাহ ইগে তো আমার ওখান করছে আমার হুড়ি এগু বিয়ার লাখ হইছিল ইগুর আমি বিয়া শাদি দিতাম মানুষ আইন মাত লইয়া আইন আমার হুড়ি এগু নিতা ওগর হগর মানুষে আইয়ার লেও না ফোন করি কই নগুরে নিতে আইছত নি ইগুরতে আর বাদ খালচার আলা ফুড়ি নামরার গাও তার নাই ইয়া আল্লাহ ওগু নিতে করি আই গেছত নি আল্লাহ আর জায়গা পাইছত না ওলা দুই এখান মাত দিলাই তার মানুষ আর আইবা নি হুড়ি কইনা চাওয়া ইগু হুকুকুল্লাহ থোড়ে না আল্লাহর বন্দা বান্দির হক ফোড়ে কইছান বিয়ার বাঙ্গানি দেওয়াত বাড়া তাহানাতে খরচ করিয়া পয়সা লইয়া বিয়ার বাঙ্গানি যায়নি তা বিশ্বাস করেননি আপনারা ইতা আল্লাহর বন্দা হলর হক ফোড়ে বুজুর্গ হল তার হুড়ি লইয়া হে আখতিছে বিয়া দিত অগর হগর মানুষে ইগু বেমারি ইগু ওতা ইগু হতা ওতা হতা ইগু বালা নাই ইগুর মা বালা নাই বাপ বালা নাই ইগুর গোষ্ঠী বালা নাই ওতা খুইয়া দিলা একজনের হাসাও যদি খারাপ থাকে তো কোনো অসুবিধা নাই আর একজনের মধ্যে ই দুইশ নাই আইব নাই তুমি যদি কান খো ই বেটার বেটির ই হুড়ির হক হামাইলাম না হামাইলাম না আমরা কোন চাই বুজুর্গ হল দুস্থ হল ওলা মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বিচার লইয়া যাইবা বলে আল্লাহ আমি বড় দুর্বল আসলাম কমজোর আসলাম আমার লাঠি আসিল না আমার জন আসিল না আমার মাথাও হুনতো না আর মানুষে ওলা ওলা আমার লাগে খারাপ ব্যবহার করছেন আল্লাহ আপনার কৌটো আপনার কাছে বিচার দিলাম আমার বিচার খান্তা হওয়াইয়া দেও আল্লাহর যাতে যখন বিচার লইবা তো ওগুরে জিগার করবা হাসানি রে ওলা দেখান খো বলেন জি হয় আল্লাহ এগুরে তো ওলা সেটাইছি তকলিফ দিছি এগুরে ফদ দিয়া কষ্ট দিছি গাছ দিয়া কষ্ট দিছি ব্যবহার দিয়ে কষ্ট দিছি বলে ওটা করছত নি তাহলে সারা জিন্দগি তুই যা নমা রোজা রাখছ ও রোজা ওখানে দিয়া বেটার দাবি ছুটা সারা রোজা শেষ হয়ে ওটা করতে করতে আরো ফাওয়ান্দার থাকবা আরো যেগুলোর হকালাই না আসইন এরা ইয়া দাবি লইয়া আল্লাহর দরবার আজিবা কিন্তু বেটার কাছে যা নেকি লইয়া গেছিল কিয়ামতের মাঠ সবথেকে বেশি নেকি লইয়া ও বেটার সব নেকি মানুষের খালি দাবি ছুটানে যাইব হক আদায় করার যাইব গিয়া যাইতে 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 সব নেকি ভুলাই যাইব তোর টান এর বাদেও আর দাবি আলাইন রইবা ফাওয়ান্দার আলাইন রইবা হকিকদার রইবা আল্লাহর কাছে গিয়া বিচার দিবা বলেন আল্লাহ অমুকর কাছ থেকে আমার দাবি খান্তা ফুরা ফুরাইয়া দেও আমার হক লইয়া দেও তখন আল্লাহ কইবা বেটারে তুই দেশ না বলে আল্লাহ আমার কাছে আর নাই যা নমাজ আছিল ইতা আমি ঋণ মারাত ফুরাই লইছি রোজা আমার ঋণ মারাত গেছে গিয়া সদকা খয়রাত ঋণ মারাত গেছে গিয়া হজ আমার ঋণ মারাত গেছে গিয়া উমরা আমার ঋণ মারাত গেছে গিয়া তবলিগ আমার ঋণ মারাত গেছে গিয়া ফজাইলর আমলর তালিম শুনা ইতা সারা গেছে গিয়া আল্লাহ আমার কাছে আর কোনো নেকি নাই যে নেকি দিয়া দাবি ছুটাইতা আল্লাহ কইবা এখন বেটায় যখন দাবি করে তার তো দাবি কান তোমার পরিশোধ করা লাগবো আদায় করা লাগবো যদি আদায় করো না তাহলে তো আমি তোমার মাফ দিব তখন আল্লাহর বন্দায় হইবা বলে আল্লাহ আমার কাছে কোনো ব্যবস্থা নাই আপনি কোনো লাইন হোক তখন আল্লাহর হকটা গিয়ে আল্লাহ জানাইবা যদি তোমার নেকি থাকে না বেটারে দিয়া দাবি ছুটাইতা তাহলে ও বেটার গুণা যেখানে আছে যে বেটাই গিয়ে দাবির আবদার দিছে আল্লাহ আমার ওখান তা খরি দেও ও বেটার যেখানে গুণা আছে খোয়া হইব বলেন তুমি তাহলে উল্টা বেটার গুণা নেও বেটারে সেটাইছো তকলিফ দিছো কষ্ট দিছো বেটার ইজ্জত নষ্ট করছো বেটার গুণা তুমি নেও ও বেটায় কতখান গুণা শুনো জমিল আরেকজনে আইয়া দাবি লইয়া আইলা এনর আরো কতখান আরেকজনে দাবি লইয়া আইলা এনর আরো কতখান আরেকজনের দাবি লইয়া এনর আরো কতখান
আগে যতখান নেকি বেটার কাছে আসিল এর চেয়ে বেশি গুনাহ আর বদি বেটার কাছে জমা ও